নাটোর সদর কোর্টের মালখানা থেকে মানে খুব অনাকাঙ্ক্ষিত দুঃখজনকভাবে চুরির ঘটনায় আসলে আমরা ইতিমধ্যে জড়িত সন্দেহে সম্পৃক্ত সকলকে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। জড়িতদের মধ্যে স্বীকারোক্তির ভিত্তিতে আমরা আনুমানিক 61 লাখ টাকা এবং স্বর্ণ রৌপ্য সহ আলামত সংশ্লিষ্ট সকল মালামাল আমরা ইতিমধ্যে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়েছি। আমরা এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আমরা একজনকে আদালতে সোপর্দ করে উনি নিজেকে সম্পৃক্ত দাবি করে 166 ধারায় জবানবন্দি দিয়েছে এবং 4 জনকে আমরা 5 দিনের রিমান্ডে আমাদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করছি। আজকেও আরও অগ্রগতি হিসেবে এইসব স্বীকারোক্তির ভিত্তিতে আমরা আরও 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি, যাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হব আসলে ঘটনাটা কীভাবে ঘটলো, কারা এখানে জড়িত। যেহেতু কোর্ট প্রাঙ্গণে কোর্টের এরকম সুরক্ষিত জায়গায় এরকম ঘটনা ঘটলো, সেই সংক্রান্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, একজন কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টরকে আমরা বিভাগীয় শাস্তি হিসেবে সাময়িক বরখাস্ত করে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্তের প্রতিবেদন দিলে পরবর্তীতে পূর্ণাঙ্গ বিভাগীয় ব্যবস্থা যারা জড়িত, যারা সন্দেহবাদ, যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।